চলো একটা একটু খেয়ে দেখি, যেটা তোমাদের ভেঙে দেখালাম। দেখো কত সুন্দর হয়েছে, আর কি চাই। আমি খুব খুশি হয়েছি। মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, বিকেলে চলে এসেছি বাড়িতে। তো এই যে দেখো, কাজ নেই, বসে আছি। মাটির খোলাটা কিনেছিলাম সেই পৌষ সংক্রান্তির আগে। তো আমার আর মানে সময় হয়নি, পিঠেও আর বানানো হয়নি। তো আমি সব সময় কাঁচা চাল ভিজিয়ে, মানে আতপ চাল ভিজিয়ে বানাই। তো আজকে ভাবলাম গুঁড়ো চালের গুঁড়িটা রাখা ছিল, আতপ চালেরই এটা গুঁড়ি, তাই ভাবলাম এটা দিয়েই বানাবো। তো চলো, গুঁড়িটা প্যাকেটটা কেটে আমি মাপ করে নিচ্ছি। 2 বাটি চালের গুঁড়ি নেব আর হাফ বাটি ময়দা নেব। তো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মাপ করে। বন্ধুদের ভিডিও দেখি, ওরা এইভাবেই মাপ করে, মানে 2 কাপ চালের গুঁড়ি নিলে 1 কাপ ময়দা। আমিও সেই মতো করে বাটি মেপে নিয়ে নিলাম ময়দা আর চালের গুঁড়ি। তো এর মধ্যে দেব একটু নুন, অল্প করে নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে, আর উষ্ণ গরম জল করে রেখেছি আমি, গরম জলে ভালো করে এটা একটা ব্যাটার তৈরি করব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই যে উষ্ণ গরম জলটা মেশাচ্ছি। তো মনে হচ্ছে আমার বাটিটা একটু ছোট হয়ে যাবে, তাই আমি একটু চেঞ্জ করে নিলাম। যেটার মধ্যে আমি গরম জল করেছি ওর মধ্যেই ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। তো এবার দেখা যাক, খোলাটা গরম করে নিয়েছি, জল দিয়ে তেল লাগিয়ে নিলাম একটা কাপড়ের সাহায্যে। আর গ্রামের দিকে তো এটা তুষ দিয়ে গরম করে, মানে পুড়িয়ে নেয়, তাহলে ভালো করে সহজেই পিঠেগুলো ওঠে। তো আমি তো থাকি শহরে, কোথায় পাবো? অল্প অল্প ব্যাটার দিয়ে দেখি কেমন হয়, ভালোভাবে উঠবে কি না জানি না। যাই হোক, এই খোলাটাই 2-3 বার ইউজ করলে তারপরে কিন্তু ভালোভাবে সহজে হবে। আর আমাদের এখানে খোলা ভালো পাওয়াই যায় না, বেকার। এই দেখো ফাঁকা রয়েছে, এবারে একটু ঢাকা দিতে হবে। ফাঁকা থাকলে কিন্তু হবে না, এটা ভাপ বেরিয়ে গেলে হবে না, এটা ভাপেতেই জিনিসটা ভালো হয় আর ফোলে। তো আমি ভালো করে দুটো মোটা মোটা টাওয়াল দিয়ে ঢাকা দিয়েছি। যাই হোক, সরি, টাওয়াল দিয়ে ঢাকা দিয়েছি। এইবার দেখো খুলে দেখছি পিঠে কেমন হয়েছে। তো যাই হোক, প্রথম খোলা তো অত ভালো হয় না, আর উঠতেও চাইছে না। তো চলো তোমাদের তুলে নিয়ে দেখাচ্ছি। এই দেখো একটু আটকে আটকে গেছে, ওই জন্যে বললাম না, গ্রামের দিকে ওই তুষ দিয়ে গরম করে নেয়, পুড়িয়ে নেয় মানে খোলাটাকে। তো এই যে আবার একটা দেব, এই যে একটু ভেঙে চুরে গেছে। আর প্রথম খোলার একটা পিঠে উনুনের ধারে দিত আমার মা, তো সেই মতো করে আমিও একটা দিয়ে দিয়েছি গ্যাসের পাশে। তো এবার যতবার দেব ততবার এইভাবে গুলে নিতে হবে। আর এই যে আর একটু পাতলা করে নিচ্ছি, মনে হচ্ছে গোলাটা একটু মোটা। তো যাই হোক, এই যে আবার দিয়ে দিলাম। তো দেখা যাক এবার কেমন হয়, আশা করি এবার ভালো হবে। খোলাটা অনেকটাই গরম হয়েছে। আবারও তেল লাগিয়ে আর দিয়ে দিলাম, এবার ঢাকা দিলাম। তো এবার গ্যাসটা জোরে করে দিয়ে আবার একটু তাওয়াল দিয়ে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি চারধারে। টাওয়ালটাও অনেক মোটা হয়ে গেছে, এটা একটা এমনি পাতলা কাপড় নিলে ভালো হতো। চলো দেখা যাক কি হয়। না क्या जो भी होगा देखा जाएगा, कल के लिए आज को क्या खोना। ভুল গে। চলো এবার একে টাইম দাও, গ্যাসটা একটু জোরে করে দিতে পারো। ওকে, চলো দেখাচ্ছি। তো চলো এবার এতে খুলে দেখি কি অবস্থা। ওয়াও, নাইস নাইস। চলো তোমাদের দেখাই এবার তুলে। গ্যাসটা একটু কম করে দেবো নাকি? এইবার উঠবে, মানে প্রথম খোলা একটু ভালো হয় না, একটু পুড়িয়ে নিতে হয়। হ্যাঁ, আমি আসলে ভয় পাচ্ছিলাম, কেন নতুন তো খোলাটা, আর ছুরিটাও গরম হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি কী হয়, গ্যাসের উনুনে চারিদিকে আগুনটা ঠিক পায় না, বুঝতে পেরেছ? তার জন্য কী হচ্ছে, একটা সাইড ভালো হয়ে যাচ্ছে আর একটা সাইড কিন্তু একটু মানে দেরিতে হচ্ছে, চারধারে তো আগুনটা ঠিক পাচ্ছে না। তো এই যে দেখো কেমন হয়েছে, মোটামুটি সব পূর্ণ হয়েছে বলো। তো চলো সবগুলো এইভাবে বানিয়ে নিই, তো তোমাদের দেখাচ্ছি। ওকে, টাটা।
তো দেখো বন্ধুরা, যথেষ্ট ভালো হয়েছে। গ্যাসে এর থেকে ভালো আর আশা করা যাবে না। যথেষ্ট ভালো হয়েছে। চলো তোমাদের তুলে আর দেখাচ্ছি। তো এই দেখো, যথেষ্ট মানে ছিদ্রযুক্ত হয়েছে, এটা এরকমই হওয়ার দরকার। তো চলো এবার সবগুলো রেডি করে নিয়ে তোমাদের দেখাবো। দেখো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। যথেষ্ট ভালো হয়েছে, মানে গ্যাসের চুলায় এর থেকে আর ভালো আশা করা যায় না। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, তাই কি না? তো সবাই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। তো আমি এটা তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, মেন হচ্ছে চারিদিকে তো আগুনটা লাগছে না, না চারিদিকে যদি এরকম আগুনটা লাগতো, দেখো কত ভালো হয়েছে। আর এই যেখানে নিয়েছি ঝোলা গুড়, আমরা গুড় দিয়েই পছন্দ করি পিঠে খেতে। তো অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। চলো, যথেষ্ট ভালো হয়েছে পিঠেগুলো আমার। তো চলো এটাই লাস্ট, এটা তোমাদের একটু দেখিয়ে দিই। ও ওয়াও, দারুণ হয়েছে দেখো। তো খুবই ভালো হয়েছে। আর এই যে আমার প্লেট এদিকে ভর্তি হয়ে গেছে, আর এদিকে নিয়ে নিয়েছি ঝোলা গুড়। তো চলো এটাকেও তুলে নিই। দেখো কত সুন্দর পোলা পোলা আজকে পিঠে, সরা পিঠে, যা ইচ্ছা, চিতই পিঠে, যা ইচ্ছা বলতে পারো। তো আমার তো বেশ ভালোই লাগছে। আর দেখো কিছুটা ফোলা ফোলা হয়েছে। তো চলো এবার তুলে নিই এটাকে। রেডি হয়ে গেছে। খোলাটা যখন রেডি হয়ে যায় না, তখন কিন্তু আর তুলতে অসুবিধা হয় না। দেখো কি সুন্দর হয়েছে। তো প্রথমে এই জন্য খোলাটাকে ভালো করে একটু মানে গরম করে নিতে হয়, মানে পুড়িয়ে নিতে হয়, যেটা বললাম আর কি। তাই দেখো সবকটাই বেশ ভালোই উঠে গেল। দেখো তাই দেখো, তাই দেখো ভালো হয়েছে না? তো এবার যখন এই খোলাটা করবো আর কোনো অসুবিধা হবে না, সুন্দর হবে। এই যে রেডি হয়ে গেছে আজকে পিঠে, আর দেখো কত সুন্দর হয়েছে। তো চলো তোমাদের একটা ভেঙে দেখাই। এই দেখো একদম সফট। এই দেখো ভেতরটা কত জালিদার হয়েছে। চলো তোমাদের ভেঙে দেখাই। এই দেখো সুন্দর হয়েছে না? একদম বেশ ভালো হয়েছে। ঠিক সেই কাঠের উনুনের মতনই কিন্তু হয়েছে। তো ভিডিও কিন্তু সবাই দেখবে, আর লাইক কমেন্ট করবে, আর শেয়ারও করবে। চলো টাটা। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। চলো একটা একটু খেয়ে দেখি, যেটা তোমাদের ভেঙে দেখালাম। দেখো কত সুন্দর হয়েছে। আর কি চাই, আমি খুব খুশি হয়েছি। মায়ের কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা।